সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মাহমুদ HM হিয়ার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ HM's ক্রিয়েশন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে, আর সেটা হলো আমরা আমাদের ফোনে থাকা অনেকগুলো অ্যাপ দেখতে পাই অথবা অনেকগুলো সফটওয়্যার দেখতে পাই। এই সফটওয়্যারগুলো থেকে তাদের ডেভেলপাররা কিভাবে ইনকাম করে এবং তাদের ইনকামের ওয়েগুলো আমরা আজকে জানবো। আমরা সবাই জেনে থাকি যে আমাদের ফেসবুক আছে, তারপর ইমো আছে, এরকম হাজারো লক্ষ কোটি অ্যাপস আছে যেগুলো থেকে ডেভেলপাররা অবশ্যই ইনকাম করে থাকে। আর ডেভেলপাররা এটা ডেভেলপ করতে অনেক সময় লাগে এবং তারা প্রতিনিয়ত এটাকে আপডেট করতে তাদের অনেক সময় এবং অনেক শ্রম প্রয়োজন হয়। কিন্তু এই শ্রমের পিছনে তাদের ইনকামের উৎসটা কি সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং কয়টা ওয়েতে তারা ইনকাম করে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সো আমরা বিস্তারিত ভিডিওটা স্টার্ট করবো। এর আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই ফ্যামিলিতে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন and press the bell button। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্টেড। সো প্রথমে বলে থাকি যে অ্যাপস ডেভেলপার যারা আছেন তারা 6 সিস্টেমে তাদের অ্যাপস থেকে বা তাদের অ্যাপ্লিকেশন থেকে তারা ইনকাম করতে পারে। প্রথম যে ওয়ান অফ দ্য বেস্ট যে ওয়ে আছে সেটা হচ্ছে অ্যাডসেন্সের সিস্টেমে তারা তাদের অ্যাপসটা থেকে তারা আর্নিং করতে পারে অথবা ইনকাম করতে পারে। সো এই অ্যাপসটা থেকে তারা অ্যাডসেন্সে কীভাবে বা কয়টা ওয়েতে ইনকাম করতে পারে সেটা এখন বলছি। এই অ্যাডসেন্সের অ্যাডে 4 ধরনের অ্যাড হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাড। আর ইন্টারস্টিশিয়াল অ্যাড কি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে থাকি, ইউজ করার মাঝখান দিয়ে হঠাৎ করে আমাদের ফুল স্ক্রিন জুড়ে একটা অ্যাড চলে আসার পরে এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল অ্যাড। ওই অ্যাডটা আসার কারণে যে অ্যাপ ডেভেলপার আছে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ হয় অনেক কিছু পরিমাণ অর্থ। সো প্রথম ছিল এটা ইন্টারস্টিশিয়াল অ্যাড। সেকেন্ড যে অ্যাডটা আছে সেটা হচ্ছে ব্যানার অ্যাড। ব্যানার অ্যাড কাকে বলা হয়? আপনার স্ক্রিনে এখন একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যানার অ্যাড হচ্ছে আমাদের যে অ্যাপসটা আছে অথবা যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের একটা কর্নারে অথবা নিচে দিয়ে একটা ব্যানার থাকবে একটা কোম্পানির, যে কোম্পানিরা তাকে ডলার অথবা টাকা প্রোভাইড করবে। এটা ছিল 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে ইন অ্যাপ ভিডিও অ্যাড কি সেটা আপনারা সকলে বুঝে থাকবেন। হঠাৎ করে আমরা একটা অ্যাপ্লিকেশন চালাতে হঠাৎ করে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে একটা ভিডিও অ্যাড চলে আসে। এটা অনেকগুলো অ্যাপসের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে কিছু অ্যাপসের ক্ষেত্রে হয় না, বিকজ আমাদের ফোনগুলো মাঝে মাঝে অ্যাড শো করে না বা আমরা কিছু প্রোটেক্টিভ সফটওয়্যার ইউজ করি যার কারণে আমাদের এই অ্যাডগুলো শো হয় না। কিন্তু অনেকগুলো সফটওয়্যারের মধ্যে এরকম হয়, আমরা একটা অ্যাপস ইউজ করছি, হঠাৎ করে একটা অ্যাড চলে আসছে। এই অ্যাডের কারণেও কিন্তু আমাদের যারা অ্যাপস ডেভেলপার আছেন তারা কিন্তু অবশ্যই টাকা পায়। এবং 4 নম্বর যে ওয়েটা আছে সেটা হচ্ছে নেটিভ অ্যাড হচ্ছে এমন একটা অ্যাপস আছে, মনে করেন ফর এক্সাম্পল আমরা এগুলো একদম কমে দেখেছিলাম যে একটা কোম্পানিকে থ্রো করে একটা অ্যাপস বানানো হয় এবং ওই অ্যাপসটার মধ্যে সব জায়গাতে ওই কোম্পানি অথবা ওই জিনিসপত্রের সবগুলো সাজানো গোছানো থাকে, সেটাকে বলা হয় নেটিভ অ্যাড। সো আমরা আমাদের 6 লিস্টে থাকা 6টির মধ্যে প্রথমটি জেনে ফেললাম যে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করা যায় বা অ্যাপস ডেভেলপার যারা আছেন তারা অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করার বেস্ট একটা ওয়ে। 70% অ্যাপ ডেভেলপার আছেন যারা তাদের অ্যাপসের মধ্যে অ্যাডসেন্সকে অ্যাড করে এই 4টি ওয়েতে টাকা ইনকাম করে থাকেন। এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ে অফ আর্ন মানি ফ্রম এ অ্যাপ। সো আমাদের সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমাদের এরকম অনেকগুলো অ্যাপস থাকে যেগুলোর মধ্যে আমরা ইমেল লগ ইন করে থাকি। সো ইমেলগুলো লগ ইন করার পরে হয় কি, ইমেলগুলো লগ ইন করার পরে তারা ইমেলগুলো কালেক্ট করে এবং একটা কোম্পানিকে দিয়ে দেয়, অথবা ইমেলগুলো তারা সেল করে। যে এই মেলগুলো আছে এই মেলগুলোতে তারা কিছু মেইল পাঠায় অথবা কোনো কোম্পানির মেইল পাঠাতে সহযোগিতা করে। এটা ছিল সেকেন্ড ওয়ে। থার্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। আর সাবস্ক্রিপশন কি সেটা একটু বিশ্লেষণ করে বলি। সাবস্ক্রিপশন হলো আমরা হঠাৎ করে একটা অ্যাপস ইউজ করতে গেলে, ফর এক্সাম্পল আমাদের পিসিতে অনেকগুলো অ্যাপস আছে এরকম, সেটা হচ্ছে ফটোশপ বলি, আফটার এফেক্টস বলি, অথবা অডোবির অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদেরকে 1 মাস ট্রায়াল ভার্সন ইউজ করতে দেওয়া হয়, অথবা এরকম অনেকগুলো অ্যাপস আছে যেগুলো 1 মাস ট্রায়াল ভার্সন আপনি ইউজ করতে পারবেন। এরপরে হয় কি, এরপরে আপনি কিন্তু এগুলো কিনে ইউজ করতে হবে, অথবা তাদের সিকিউরিটি কোডগুলো অথবা তাদের সিরিয়াল কোডগুলো আমাদেরকে ডলার দিয়ে কিনে এরপর ইউজ করতে হবে। সো এই অ্যাপস এই প্রকারের পদ্ধতিতে মোবাইলের জন্য কিছু অ্যাপস আছে, ওগুলোকে সাবস্ক্রিপশন
ফাইলে রাখা হয়েছে যে সাবস্ক্রিপশন করে এগুলো ইউজ করতে হবে। অথবা কিছু সাবস্ক্রিপশন এরকমও আছে, ইউএস এর সবচেয়ে বড় পত্রিকা নিউ ইয়র্ক নিউজ, ওটার মধ্যে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছেন ওই অ্যাপসের মধ্যে, যারা ডলার ইনভেস্ট করে তারা প্রতিনিয়ত নিউজগুলো আপডেট শুনে থাকেন। সো ওটাও একটা সাবস্ক্রিপশনের আওতাধীন পড়ে। এবং আমাদের অনেকগুলো ফোন আছে যেগুলো সাবস্ক্রিপশনের আওতাধীন পড়ে, সাবস্ক্রিপশন করে বা আমাদের একটা মাসের কস্ট দিয়ে ট্রায়াল ভার্সন ইউজ করার পরে সাবস্ক্রিপশন করে এটাকে ইউজ করা লাগে এবং ডলার খরচ করে ইউজ করা লাগে। ওই ডলার খরচ করা থেকে ডেভেলপাররা টাকা পেয়ে থাকে। আমাদের 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ ইন পারচেস। অ্যাপ ইন পারচেস আমি একটু বিশ্লেষণ করলে আপনারা সবাই বুঝে যাবেন, আর বিশেষ করে বুঝে যাবেন যারা ইয়ং লেভেলে আছেন তারা অবশ্যই। সো অ্যাপ ইন পারচেস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এমন একটা অ্যাপস অথবা এমন একটা গেমস ডেভেলপ করব, এর মধ্যে আমরা প্রথম কিছু জিনিস ফ্রি খেলতে দিব। এরপর যখন ইউজারের লোভ লেগে যাবে তখন ওগুলো আমরা ডলারে কনভার্ট করে ফেলবো। এরকম অনেকগুলো অ্যাপস আছে যেগুলো প্রথমে একটু ফ্রিভাবে দিয়ে দেয়, এরপরে ডলার ইনকাম করার একটা দিয়ে দেয় বা কার্ড ইউজ করে ডলার ইনভেস্ট করে এগুলো খেলা লাগে। ফর এক্সাম্পল, আমরা যখন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেছি তখন আমরা দেখেছি যে আমরা জ্যাম কেনার সময় আমাদের কিন্তু ডলার খরচ হয়। অথবা এরকম অনেকগুলো অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, ওগুলো গেমস আছে যেগুলো প্রথম লেভেল থেকে সেকেন্ড লেভেলে অথবা কিছু দামি জিনিসপত্র কেনার জন্য এরকম আমাদের ডলার খরচ করতে হয়, যে ডলারগুলো খরচ করা দ্বারা আমাদের ডেভেলপাররা ওখান থেকে টাকা পায়। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ে, ইন অ্যাপ পারচেস। আমাদের লিস্টে থাকা 5 নম্বর যে ওয়েটা আছে টাকা ইনকাম করার, সেটা হচ্ছে প্রিমিয়াম আপসেল। আর প্রিমিয়াম আপসেল কি সেটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝাই। প্রিমিয়াম আপসেলটা হচ্ছে আমাদের প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস এরকম পাওয়া যায় যে ওই অ্যাপসগুলা 2টা ভার্সন হয়ে থাকে। একটা ভার্সন ফ্রি দিয়ে দেয়, ফ্রি ইউজ করা যাবে, ওটার মধ্যে কিছু দামি ফিচার্স আছে এগুলো কিন্তু ইউজ করা যাবে না। কিন্তু আরেকটা পেইড অ্যাপস থাকে ওদের, যে পেইড অ্যাপসের মধ্যে তাদের অনেকগুলো ফিচার্স অ্যাড করা থাকে। ওই অ্যাপসগুলো ইউজ করতে হলে ওই অ্যাপসটা ইউজ করতে হলে তাদের অবশ্যই ওই অ্যাপসটা কিনে, ডলার দিয়ে কিনে, টাকা দিয়ে কিনে ওই অ্যাপসটা ইউজ করতে হয়। সো এটার মধ্যে 2টা বান্ডেল, একটা বান্ডেল ভার্সন ছেড়ে দেয় আর একটা তারা প্রিমিয়াম ভার্সন ছেড়ে দেয়। যেমন আমরা যারা ভিডিও এডিটর আছি, মোবাইলের ভিডিও এডিটর, তারা জেনে থাকবো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে একটা ভিডিও এডিটর আছে, সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর একটা ভিডিও এডিটর আছে, যেটা তারা 2টা ভার্সন আছে। একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর বান্ডেল ভার্সন আর একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর এমনি পাওয়ার ডিরেক্টর একটা আছে ওটা। সো পাওয়ার ডিরেক্টর বান্ডেল ভার্সন যেটা আছে, ওই পাওয়ার ডিরেক্টরটা দিয়ে আমরা ফ্রিভাবে ইউজ করতে পারি অথবা একটা সিকিউরিটি কোড সিম্পলভাবে দিয়ে অ্যাড করতে পারি। কিন্তু এবং তাদের পাওয়ার ডিরেক্টর রিয়েল যেটা আছে ওটা কিন্তু আমরা রিয়েলভাবে চাইলে ইউজ করতে পারি না, কর্নারে একটা লোগো সবসময় পড়ে থাকে। ঠিক আছে, সো আমরা কি বুঝলাম সেটা হচ্ছে 2টা ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। এটাকে বলা হয় প্রিমিয়াম আপসেল। সো আমরা একটি করে 5টা ওয়ে জেনে গিয়েছি টাকা ইনকাম করার। এখন আমরা জানবো অ্যাট লাস্ট এবং সর্বশেষ যে ওয়েটা আছে সেটা। সর্বশেষ যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা সবাই জানবো ই কমার্স সাইট, আমরা সকলেই চিনে থাকি। সো ই কমার্স সাইট যেসব ইউজাররা আছেন বা যেসব কোম্পানি ই কমার্স সাইটগুলো চালান তাদের একটা অ্যাপস থাকে। সো তারা ওই অ্যাপসটা দিয়ে তারা ই কমার্সের মতো করে ইউজ করা হয় এবং ওই ই কমার্স সাইট দিয়ে কিন্তু তারা ইনকাম করতে পারে। সো সবার ফোনে থাকবে এবং তারা প্রতিনিয়ত আপডেট দেওয়ার সময় ওই ফোনটার মধ্যে নেট কানেকশন দেওয়ার সাথে সাথে ওই জিনিসপত্রগুলো এবং ই কমার্স সাইটের যে জিনিসপত্রগুলো আছে, তাদের যে গ্যাজেটসগুলো আছে, তাদের যে পণ্যগুলো আছে ওগুলো অ্যাড চলে আসবে। এখন ওগুলো ওখান থেকে কেনার পরে তারা সরাসরি ইনকাম করতে পারবে ওই অ্যাপসটা থেকে। সো আমরা একটি করে 6টি ওয়ে জেনে ফেলেছি যে আমাদের ওয়েব ডেভেলপাররা যারা আছেন, ওয়েব ডেভেলপার আমি বারবার বলছি, ওয়েব ডেভেলপার না, যারা অ্যাপস ডেভেলপার আছেন তারা কিভাবে ইনকাম করেন। যেমন আমরা সবসময় থিঙ্ক করে থাকি যে ইমো আমাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিয়ে যাচ্ছে, তারা কিভাবে ইনকাম করে, তারা তো আমাদের থেকে টাকা দেয় না, আমরা জাস্ট এমবি কিনে আর ইউজ করি। হ্যাঁ, আপনি ইমোতে ঢুকলে দেখবেন বা আমাদের যে ইয়েটা আছে, আমাদের শেয়ারিটটা আছে, তারা কি করে, তারা কিন্তু আমাদের থেকে কোনো কস্ট কাটে না। কিন্তু দেখবেন ইমোতে ঢুকলে, শেয়ারিটে ঢুকলে কিছু অ্যাড আসে, কিছু ব্যানার অ্যাড আসে অথবা কিছু পার্সেল, এরকম অনেকগুলো অ্যাড আসে, যার কারণে ওই অ্যাডগুলো থেকে তারা কোটি টাকা কোটি টাকা আর্ন করে নিয়ে যাচ্ছে। সো যারা অ্যাপ ডেভেলপার ক্ষেত্রে অ্যাপ ডেভেলপার কিছুটা জানেন তাদেরকে আমি বলবো তারা আরেকটু নিজেকে ডেভেলপ করে আরও ভালো করে অ্যাপ ডেভেলপমেন্টটা শিখে আপনারা চাইলে কিন্তু প্লে স্টোরে অ্যাপ সাবমিট করতে পারেন। কারণ একটা জিনিস দেখবেন, ইউটিউবে কোটি ভিডিও আপলোড হয়,
খুব সিম্পল একটা কাজ, একটা ভিডিও করলাম, এডিট করলাম, আপলোড দিয়ে দিলাম। কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টটা মোটামুটি কঠিন একটা কাজ। সো যারা মোটামুটি জানেন তাদেরকে বলবো অ্যাপসগুলো ডেভেলপ করে আপনারা প্লে স্টোরে সাবমিট করতে পারেন, কারণ এটার অনেক চাহিদা, এটা ইউজারও মোটামুটি অনেক ভালো পাবেন। সো আজকে অনেক বক করে ফেলছি, আপনাদের জ্বালাইছি। সো আজকে আর কথা বলবো না, এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে। আপাতত এতটুকুই থাক। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। নিচে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা 2টা ভিডিও অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। আলবিদা।